আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দু ধর্মের গোপন কথা একটি ভিন্ন ধর্মী যুক্তিসঙ্গত বই। বইটির লেখক মাওলানা শামস নাবিদ ওসমানী। বর্তমানে কিছু অসৎ মানুষের হস্তক্ষেপে বইটির প্রচলন প্রায় নেই বললেই চলে, কিন্তু যে বা যারা বইটি পড়েছেন তারা নতুন করে ভাবতে শুরু করেছে নিজেদের ধর্ম সম্পর্কে। সে মানুষটি হিন্দু ধর্ম অবলম্বনকারী হোক বা মুসলিম ধর্ম অবলম্বনকারী, আর হয়তো সেজন্যই বইটির অস্তিত্ব আজ সংকটের মুখে। এমন একটি মূল্যবান সম্পদ যাতে মানুষের মধ্য থেকে হারিয়ে না যায়, সেজন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় সাবেঈন। তাফসির ইবন কাসিরে আব্দুর রহমান ইবন জায়েদের বক্তব্য উদ্ধৃত হয়েছে, সাবেঈনরা নিজেদের নূহ আলাইহিস সালামের ধর্মানুসারী বলে অভিহিত করত। সাবেঈনদের ব্যাপারে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু হানিফা, ইমাম ইসহাক, আবু জানাদ, কুরতুবি, ইবন তাইমিয়া, ইমাম গাজ্জালি, ইমাম রাবিগ, মাআলিম, ইবন জারির, ইবন কাসির, ইমাম সুহাইলি, আল্লামা শওকানি, কাজী বাইজাবি, আব্দুল মাজিদ দরিয়াবাদী এবং সাইয়্যিদ সুলাইমান নাদভী রহমতুল্লাহ আলাইহিম আজমাইনদের বিভিন্ন বক্তব্য ব্যাখ্যা সহ নিচে বিবৃতি করছি। সাবিঈনরা ইরাকের সেই স্থানের বাসিন্দা ছিল যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান উর এবং ভারতীয় সংস্কৃতির মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর খনন কার্যের ফলে এ কথা প্রমাণিত হয়েছে। সাবিঈনরা গ্রন্থধারী বা আহলে কিতাব ছিল। কুরআনে সাবিঈনদের আলোচনা প্রসঙ্গে এ কথা অনুমিত হয়, কেননা কুরআনে কোনো কোনো স্থানে ঐশী গ্রন্থপ্রাপ্ত সম্প্রদায়গুলির পাশাপাশি তাদের উল্লেখ করা হয়েছে। তাদের কাছে নূহ আলাইহিস সালাম কোন পুস্তিকা এনেছিলেন সে ব্যাপারে আগামী পৃষ্ঠাগুলিতে আলোচিত হবে। সাবিঈনরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, তবে তারা ছিলেন অংশীবাদী। হিন্দু ধর্মেরও মূল মন্ত্র যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আলোচনা আগামী পৃষ্ঠাগুলিতে করা হবে। সাবিঈনরা ইয়ামানের দিকে মুখ করে নামাজ পাঠ করতেন। সাংস্কৃতিক পর্যালোচনা থেকে এ কথাও প্রমাণিত যে ভারতীয় ধর্মাবলম্বীগণের বিশাল অংশ ইয়ামানের বুকে আবাদ ছিলেন। সেখানে এখন শ্যাম ও হিন্দু নামক দুর্গ বর্তমান। সাবিঈন নামটি আজমি অর্থাৎ অনারব, আরবীয় নয়। সাবিঈনরা ফেরেশতা পূজক সম্প্রদায় ছিলেন। হিন্দু ধর্মে অসংখ্য দেবতা ও ফেরেশতা ধারণা প্রচলিত আছে, তারা সেগুলির অর্চনা করেন। সাবিঈনরা জ্যোতিষ ও গ্রহ নক্ষত্রে বিশ্বাসী। বিশ্বের জাতিগুলির মধ্যে সম্ভবত এতখানি গ্রহ নক্ষত্রে আগ্রহ আর কারণেই যেমনটি রয়েছে ভারতীয় হিন্দুদের। সাবিঈনরা নক্ষত্র পূজক। বিভিন্ন ধরনের নক্ষত্রের পূজা করার রেওয়াজ বর্তমানে হিন্দু ধর্মের অঙ্গ। সাবিঈনরা অগ্নিপূজক। হোম, বিবাহ, আরতি প্রভৃতি ক্ষেত্রে অগ্নি পূজা করা হিন্দু ধর্মে প্রচলিত রয়েছে। সাবিঈনরা হলো জরথুষ্ট্র ইরানি বংশোদ্ভূত। এরাও আগুন পূজারী ছিল। হিন্দুরাও তাই, এরাও ছিল আর্য। এদিক থেকেই ভারতে আর্যদের আগমন ঘটেছিল। ধর্মীয়ভাবে দিনের মধ্যে কয়েকবার স্নানকারী। বিশ্বের মধ্যে ধর্মীয়ভাবে স্নানের আবশ্যিকতা সম্ভবত সবচেয়ে বেশি হিন্দু মতে নিহিত। স্নান ব্যতিরেকে তাদের কোনো পূজা সম্পন্ন হয় না। তাছাড়া বিভিন্ন সময়ে সম্মিলিত স্নানেরও ব্যবস্থা রয়েছে। সাবিঈনরা ধর্মান্তর গ্রহণকারী। এই হিন্দু জাতি ইসলাম গ্রহণ করবে এ কথা ইতিপূর্বে প্রমাণ করা হয়েছে। সাবিঈনরা হলো প্রভাবিত ও গ্রহণকারী। জাতির স্থলাভিষেক সংক্রান্ত হাদিসে ওই জাতির প্রতি ইঙ্গিত করা হয়েছে, ইতিপূর্বে এটি আলোচিত হয়েছে। কোরআন ব্যাখ্যাকারগণ সাবিঈনদের ব্যাপারে এরূপ বিভিন্ন মুখী ও পরস্পর বিরোধী ধারণা পোষণ করেন। আর আশ্চর্যের ব্যাপার হলো এ সব কয়টি মতই হিন্দু ধর্মের সঙ্গে খাপ খেয়ে যায়। হোক না বিভিন্ন যুগে বিভিন্ন ব্যাখ্যাকর পৃথক পৃথক সম্প্রদায়কে সাবিঈন বলে বুঝেছেন, কিন্তু এ যুগে এ সব কটি বৈশিষ্ট্যই এই সম্প্রদায়ের মধ্যে সামগ্রিকভাবে পাওয়া যায়। হতে পারে উপরোক্ত বৈশিষ্ট্য সমন্বিত বা বিশ্বাস পোষণকারী সমস্ত দল অতীতে স্থান পরিবর্তন করে ভারতবর্ষে একত্রিত হয়েছে। সাবিঈন কারা এ ব্যাপারে এখনও সন্দেহের অবকাশ থাকাটাকে আমি বুঝতে অপারগ। হতে পারে যে পূর্ববর্তী যুগগুলিতে সাবিঈন বলতে একাধিক সম্প্রদায় বোঝাতো, কিন্তু বর্তমানকালে কোন সম্প্রদায়কে সাবিঈন বলা হয় এটা দিবালোকের মতো স্পষ্ট। শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহের মতামত অনুল্লেখিত থাকলে কথাটি অসম্পূর্ণ থেকে যাবে। তিনি সাবিঈনদের আর্য গোষ্ঠী বলে মনে করতেন। প্রমাণ হিসেবে লক্ষ্য করুন নিচের উদ্ধৃতিগুলি। মাসিহ আলাইহিস সালাম এরূপ সম্মানিত ব্যক্তি ছিলেন যিনি এই শিবামালাকে অ ইসরায়েলি জনগণের মধ্যে অর্থাৎ
অন্যান্য সাবিন ও আর্য সম্প্রদায়ের মধ্যেও পৌঁছানোর চেষ্টা করেছিলেন। ইরান ওই সময়ে আর্য অর্থাৎ সাবি সম্প্রদায়ের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। তার পূর্বে ভারত লাভ করেছিল কেন্দ্রস্থল হওয়ার গৌরব। মাওলানা সাইয়্যিদ সুলাইমান নাদভী রহমতুল্লাহ আলাইহে সাবিইনদের প্রাচীন ভারতীয় সম্প্রদায় বলে মনে করতেন। তাঁর সাক্ষ্য লক্ষ্য করুন। মাকজুব অর্থাৎ অভিশপ্ত ও শাল অর্থাৎ পথভ্রষ্ট যেমন গ্রন্থধারীভুক্ত আহলে কিতাব নিজ নিজ অবস্থার প্রেক্ষিতে ওই অবস্থাগুলি আহলে কিতাবের মধ্যেও সন্দেহের আওতায় এসে যায়। যাদের দুটি দল সম্পর্কে কুরআন আমাদের জানিয়েছে তারা হলো মাজুস অর্থাৎ অগ্নিপূজক ও সাবিইন। তাতে সামিল রয়েছে প্রাচীন ইরান ও প্রাচীন ভারতীয় বাসিন্দারাও। শেষমেশ এ কথাও বুঝে নিন যে ইরাক ও শামে অত্যন্ত স্বল্প সংখ্যক একটি সম্প্রদায় রয়েছে যারা নিজেদের সুবি নামে অভিহিত করে। এরা ইয়াহইয়া আলাইহিস সালামের পরবর্তী কোনো নবীকে মানেন না, এমনকি ঈসা আলাইহিস সালামকেও নয়। ইয়াহইয়া পূর্ববর্তী সব নবীকেই মানেন। অসম্ভব নয় যে এদেরকেও কুরআন সাবিইন বলতে পারে। কিন্তু সাইয়্যিদ সুলাইমান নাদভী রহমতুল্লাহ আলাইহের মতো বিজ্ঞ মাওলানা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহের মতো ভূপর্যটক অনুসন্ধিৎসু সাবিইনদের ভারতীয় গোষ্ঠীর লোক বলে মনে করেন। তাদের জ্ঞানে এই সম্প্রদায়ের ঠাঁই হয়েছিল। তাছাড়াও ওই সুবি সম্প্রদায়ের আহলে কিতাব হওয়া ছাড়া আর কোনো বৈশিষ্ট্য দেখা যায় না, যাদের আমি এ অধ্যায়ে বর্ণনা করেছি ও ব্যাখ্যাকার পণ্ডিতগণ যাদেরকে সাবিইনদের সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন। আমাদের মতামতের মধ্যে কুরআনের বিভিন্ন পরিভাষা কখনো একই সময়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য, আবার কখনো কখনো বিভিন্ন কালে বিভিন্ন সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হয়েছে। তাই অসম্ভব নয় যে এই সুবি সম্প্রদায়ের প্রতিও কুরআনী পরিভাষা সাবিইন প্রযোজ্য হবে। তবে ভারতীয় ধর্ম সম্প্রদায়ের সাবিইনদের অন্তর্ভুক্ত হওয়া সন্দেহের ঊর্ধ্বে। এখন দেখে নিই বাইবেলের একটি লাইন। মর্যাদাবান সাবিইনরা তোমাদের কাছে আসবে, তারা তোমাদের অন্তর্ভুক্ত হবে, তারা হবে তোমাদের পরবর্তী পায়ে শিকল পরা, তোমাদের সামনে অবনত হবে। তারা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবে, নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই। প্রাগুক্তর একটা লাইনে দেখিনি, তারা সবাই লজ্জিত ও হতভম্ব হবে। যেসব লোক মূর্তি নির্মাতা ছিল তারা পরস্পর লজ্জিত হবে। Allah